রাধে রাধে না বলো, রাধে রাধে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা বোকা। হ্যালো এভরিওয়ান, ঝুম্পার বিদেশ নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে সকালটা একটু অন্যরকমভাবে শুরু হয়েছে আমাদের। তুমি জানো অনেক রাগী। ঘড়িতে এখন 11:30 মতো বাজে। আমরা সবাই মিলে এখন যাচ্ছি নরসিংহদেবের মন্দিরে পুজো দিতে। তার জন্য সবাই মিলে সকাল সকালই আর কি রেডি হয়ে নিয়েছি, স্নান করে। আর আমি আর ত্রিবিক বাইরে এসে দাঁড়িয়েছি, আর এই তো দুষ্টুমি করছে। বাবা আর মায়ের জন্য অপেক্ষা করছি, আসলে আমরা বেরিয়ে পড়বো। আর আমাদের বাড়ির সামনে এই যে রাস্তা, তার সামনে রেল লাইন, আর তার উল্টো দিকেই হলো গিয়ে এই যে মাঠ। এই মাঠে আর কি এক এক সময় এক এক রকমের আর কি চাষবাস হয়। কখনো গাঁদা ফুলের চাষ হয়, কখনো বা সর্ষের চাষ হয়, বা কখনো পাট গাছের। তো এক এক সময় এক একটা চাষ হয়, ভীষণ ভালো লাগে দেখতে। আর আমি আর ত্রিবিক এখানে এসে দাঁড়িয়েছি আগে। ত্রিবিক এখানে যাকে পাচ্ছে তাকেই দাঁড় করানোর চেষ্টা করছে, বলছে এই টোটোওয়ালা দাঁড়াও, এই ভ্যানওয়ালা দাঁড়াও, এই বাইকওয়ালা দাঁড়াও, এরকম বলে বলে সবাইকে দাঁড় করানোর চেষ্টা করছে। আমার এত হাসি পাচ্ছিল শুনে। আর তারপরে এই যে আমরা একটা টোটোয় চেপে সবাই মিলে এখন চলে যাচ্ছি মন্দিরে। আর প্রায় হাফ রাস্তা মতো এসে গেছি। আর রাস্তার সাইডটাতে এই একদিকটাতে এখানে আর কি চাষবাস হয় বিভিন্ন ধরনের, মানে দেখতে এত ভালো লাগে। পুরো সবুজে ঘেরা মাঠ, একদম যেদিকে দু চোখ যায় সেদিকেই শেষ অবধি সবুজ। আমরা এখন এসে গেছি প্রায়, আর 1-2 মিনিটের মধ্যেই নেমে পড়বো। এই যে দিঘিটা, এই দিঘিটার সামনেই আর কি, দিঘিটা পেরোলেই আমরা আর কি এসে পৌঁছে যাব। আর এদিকে বসেছি আমি আর বাবা, আর উল্টো দিকে বসেছে ত্রিবিক, ওর ঠাকুমা আর দাদা। এই যে এসে পড়েছি। আর এখানটাতে রাস্তাটা এতটাই এবড়ো খেবড়ো যে আমার হাতটা ভীষণভাবে কাঁপছিল, ভিডিওই করতে পারছিলাম না। এখানে আমি যতবারই এসেছি সবসময় দেখেছি এখানে কীর্তন হতে। মানে কৃষ্ণনগরে আসলে আমি একবার হলেও এই জায়গাটাতে আসি। মানে এই জায়গাটা আমার কৃষ্ণনগরের অন্যতম আর কি প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা। আর এই জায়গাটা আসলে আমি একটা ভীষণ একটা শান্তি অনুভব করি। তার জন্য আমি ভীষণ ভালোবাসি আর কি আসতে। যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আমরা আসতেও পেরেছি। মা বলছিল যে চলো তাহলে মঙ্গলবার দিন পুজো দিয়ে আসি, এখন চলো তাহলে। যাই হোক, আসাও হয়ে গেছে। তারপরে আমরা এখানে এই যে তুলসী মঞ্চে মোমবাতি ধূপকাঠি জ্বালিয়ে তারপরে এখানে একটু বসবো। আর ত্রিবিক অনেকক্ষণ থেকে বলছে গরম লাগছে, জল খাবে। তো ওইখানে দেখলাম ডাব পাওয়া যাচ্ছে, তো ওই দিকটাতে যাবো। আর এখানে দেখো এরাও সব বিশ্রাম করছে গরমে। সকাল গড়িয়ে এখন দুপুর হয়ে গেছে, তার জন্য কীর্তনও শেষ। আর প্রভুজিরাও এখন আর কি এখান থেকে চলে যাচ্ছেন। আর এই মন্দিরটা আসলে ভীষণই নাম করা, ভীষণ জাগ্রত মন্দির। কৃষ্ণনগরে আর কি যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই হবে যে নৃসিংহদেবের মন্দিরে যাব, তো আর কি এখানে তার আর কি ঠিকানা বলে দিতে পারবেন। এই জায়গাটার নাম হলো দেপাড়া। যদিও আমি খুব ডিটেলসে আর কি ডিরেকশনটা বলতে পারবো না, কিন্তু এটুকু জানি যে এই জায়গাটার নাম হলো দেপাড়া। আর সবাই ঠাকুরতলা নামেও চেনে এই জায়গাটা। আর এই যেকে দিয়ে দিলাম ডাব খাওয়ার পরে এই যে একটু নারকেল হয়েছে সেটা। আর এই জায়গাটা যেহেতু মায়াপুরের একদমই কাছে, তো সবসময় আর কি প্রভুজিরা, শিষ্যরা আর কি সবসময় এখানে আসতেই থাকেন। এখানে সব কিছু যেহেতু ইসকনের আদলে করা, তার জন্য অন্য অন্য রাজ্য থেকেও অনেক দর্শনার্থীরা, প্রভুজিরা এই মন্দির দর্শনে আসে। আর এই দিঘিকে ঘিরে অনেক পৌরাণিক কাহিনী আছে, তার মধ্যে আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি।
নৃসিংহদেব যখন হিরণ্যকশিপুকে বধ করেছিলেন তার যাত্রাপথেই এইখানে আশ্রয় নিয়েছিলেন আর এই দিঘিতে হাত ধুয়েছিলেন। তখন এই দিঘিটা আরও অনেক বেশি বড় ছিল, আর তারপরে ধীরে ধীরে এই মন্দিরটা এখন অনেকটা বড় হয়েছে। তখন তো আর এরকম মন্দির বা কিছু ছিল না, মানে যেটুকু আমি জানি সেটুকুই বললাম। মন্দিরের পাশেই এখানে রান্নাঘর আছে। বাড়ি থেকে চাল, দুধ, চিনি এগুলো আনলে পুজোর শেষে এখানে ভোগের প্রসাদটা পাওয়া যায়। কিন্তু আমরা অতটা অপেক্ষা করব না, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে। এখানে বিয়ে থেকে মানে অন্নপ্রাশন সবই হয়। আর এখানে এত বড় বড় কয়েকটা তেঁতুল গাছ রয়েছে, আর তাতে পুরো তেঁতুল ভর্তি, সেগুলোই আমরা দেখছিলাম। প্রচণ্ড রোদ উঠে গেছে, এখানে আর দাঁড়ানো যাচ্ছে না। আমরা আর ভোগের প্রসাদ অবধি অপেক্ষা করিনি, আমরা আর কি বাড়ি চলে যাচ্ছি এখন। আজকে আমি আর ত্রিবিকও তুলসীর মালা পরেছি। তোমরা কমেন্টে জানিও আমাদের তুলসীর মালা পরে কেমন লাগছে। আর ত্রিবিকের একটু ঘুমও পেয়ে গেছে, মানে বাড়ি গিয়ে খাইয়ে দিলেই ঘুমিয়ে পড়বে। আর খুব একটা বেশি দূরেও না, এখান থেকে আর কি টোটোতে 15 মিনিট মতো সময় লাগে। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। আর ব্লগটা খুব একটা বেশি বড় করছি না, খুব ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম তোমাদের সাথে। আর এই যে আমরা বাড়ি পৌঁছেও গেছি। তাহলে এখানেই শেষ করছি ব্লগটা। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো। হরে কৃষ্ণা।